ফাইনালি মোনার্ক অফ লেগেসি শেষ করে ফেলেছি। তো কেমন কী ছিল সিরিজ, চলো ডিসকাস করি। তো প্রথমে বলে দিই, সিরিজ ছিল গডজিলা নিয়ে। হ্যাঁ, একটা ব্রিজ মানে রোডের ব্রিজ ভেঙে গডজিলাটা উঠেছিল, তো অনেক মানুষ মারা গেছিলো, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। তো সেগুলো নিয়ে আরেকবার দেখানো হয়েছে, মানে রিক্যাপ করা হয়েছে সিরিজে, তো মনে করিয়ে দেওয়া হয়েছে। তো সেই দুর্ঘটনার মধ্যে এক ফ্যামিলির মেয়ে, তার জার্নিটা এই সিরিজে দেখানো হয়। তো সে এক জাপানিজ মেয়ে ছিল, জাপানিজ আমেরিকান এটা কিছু বলতে পারো। তার বাবা, তার দাদু বা তার দিদা, তো তার যত পূর্বপুরুষ ছিল গডজিলার ব্যাপারে রিসার্চ করতো, এবং একদিন হঠাৎ করে তার বাবা গডজিলার রিসার্চ করতে গিয়ে হারিয়ে যায় এবং আর বাড়ি ফেরে না। সেই মেয়েটি তার বাবার অফিস থেকে মানে সব জায়গা থেকে শুরু করে খোঁজাখুঁজি করে, এবং লাস্ট অবধি তার বাবাকে কোথায় গিয়ে পায় এবং কিভাবে পায়, তার বাবা বেঁচে আছে কি না, সব সিরিজে দেখানো হয়েছে। আর দেখানো হয়েছে যে গডজিলা শুধু গডজিলা নয়, আরও অনেক জীবজন্তু, গডজিলার মতো আরও হাজারো জীবজন্তু সব আমাদের পৃথিবীতেই থাকে, এবং কোথায় থাকে সেটাও দেখানো হয়েছে। যে তাদের মধ্যে, আমাদের মানুষের মধ্যে একটা বড় দেওয়াল তৈরি করা হয়েছে, কিন্তু সেই দেওয়ালটা যদি ভেঙে যায় এবং অন্যরকম জন্তুগুলো আমাদের পৃথিবীতে চলে আসে তো কী হবে, সেই জন্য কত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সব কিছু এই সিরিজে দেখানো হয়েছে। সিরিজের লাস্ট এপিসোডে একটা ক্যামেও আছে, তো কিসের ক্যামেও স্পয়লার দেবো না, তোমরা যদি সিরিজটা দেখে থাকো তাহলে জানাও কমেন্টে, আর যদি না দেখে থাকো তাহলে দেখো, গিয়ে বুঝতে পারবে যে কোন ক্যামেওর কথা বলছি। তারাই বুঝবে যারা আগের গডজিলার ব্যাপারে কিছু জানে বা আগের গডজিলা মুভি দেখেছে বা অং দ্য স্কাই আইল্যান্ড এগুলো যারা দেখেছে তারাই একমাত্র সিরিজটি বুঝতে পারবে, মানে ভালোভাবে বুঝতে পারবে। তারা দেখোনি, তারা একটা দুটো গডজিলার মুভি দেখে তারপরে সিরিজটা দেখলে তারা ভালোভাবে বুঝতে পারবে, আর কিচ্ছু না। আমার মনে হয় সিরিজটি বানানোর দরকার ছিল না, মানে মানুষের জানার সেরকম কোনো প্রয়োজন ছিল না এই সিরিজটার ব্যাপারে। তবুও বেরিয়েছে যেহেতু আমাদের দেখা কর্তব্য, তো আমরা দেখেছি। ভালো হয়েছে সিরিজ খারাপ বলবো না, সিরিজ ভালোই হয়েছে। ভিএফএক্স খুবই ভালো, ভিএফএক্স নিয়ে নো ডাউট। সিরিজে কোনো গালাগালি বা কোনো নিউডিটি কিচ্ছু নেই, নাথিং। তো তোমরা ফ্যামিলি ফ্রেন্ডলি আরামসে দেখতে পারো, আর বেশি কিছু বলবো না, তোমরা গিয়ে দেখতে পারো। এটা অ্যাপেল টিভি প্লাসে অ্যাভেলেবেল আছে। তো অ্যাপেল টিভি প্লাসে যেহেতু অ্যাভেলেবেল আছে, তো তোমরা তো দেখতে একটু কষ্ট হবে, তো তোমরা জানো কীভাবে তোমরা দেখবে। আশা করি এর সিজন 2 খুব তাড়াতাড়ি বেরোবে। তো সিজন এখনও শেষ হয়নি, সিজন 2 অবশ্যই বেরোবে। তো সিজন 2 এরও রিভিউ আনবো যদি বেরোয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।